ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করে গিয়েছেন, উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করেছেন। দিল্লি এবং ঢাকার মেঘের মধ্যে যে দূরত্বটা হয়েছে, সে মেঘের যে দূরত্ব সেটাকে কমানোর চেষ্টা করেছেন। এবার হয়তো বিক্রম মিশ্রি অনেক কথাও শুনে গিয়েছেন বাংলাদেশিদের কাছ থেকে, হয়তোবা আমরা এমনটাই আশা করতে পারি। এতদিন তো ভারত বাংলাদেশকে দাস বানিয়ে রেখেছিল, নতজানু পররাষ্ট্র নীতি কিন্তু আর নাই। এই নতজানু পররাষ্ট্র নীতি বাদ দিয়ে স্বনির্ভর একটা পররাষ্ট্র নীতি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বিক্রম মিশ্রিকে এই উপদেষ্টা মণ্ডলী খুব ভালো মতোই জানিয়ে দিয়েছে যে হাসিনা হচ্ছে একটা ফ্যাসিস্ট এবং গণহত্যার মূল হোতা, এবং সে কিন্তু ফাঁসির আসামি। তাহলে কেনই বা তাকে ভারত আশ্রয় দিল? এই ফ্যাসিস্ট তো আজকে জেলখানার মধ্যে থাকার কথা ছিল, তার তো বিচারাধীন প্রসেসগুলো চলার কথা ছিল, কিন্তু তা না হওয়া সত্ত্বে সে ভারতে বসে আছে। এবং শুধু ভারতে বসে নাই, ভারতে বসে বসে সে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। বিক্রম মিশ্রিকে এই কথাগুলো কিন্তু সাফ জানিয়ে দিয়েছে উপদেষ্টা মণ্ডলী। আমাদের একজন উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, উনি আশা করেন যে ভারত যে বন্ধু বিনিময় চুক্তি যেটা রয়েছে তার সুবাদে শেখ হাসিনাকে ফেরত দেবে, কিন্তু এটা কিন্তু আসলে সম্ভব নয়। ভারত কখনোই তার এমন একটা মিত্র যে নাকি ভারতের জন্য সবকিছু করেছে, বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করার জন্য যা যা করা দরকার সেই প্রসেসগুলো তৈরি করেছে। আল্লাহ রক্ষা করেছেন বাংলাদেশকে, নতুবা হয়তো বাংলাদেশ কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে বিক্রি হয়েই যেত। তাকে কি মনে করেন ভারত এত তাড়াতাড়ি আপনার হাতে তুলে দিবে? এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, একজন উপদেষ্টা হিসেবে, প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা হিসেবে আপনি এটা আশা করতেই পারেন। এটা হচ্ছে একটা কূটনৈতিক স্ট্র্যাটেজি, কিন্তু বাস্তবতা কিন্তু ডিফারেন্ট। এই বাস্তবতার নিরিখে কিন্তু আমাদের পর্যালোচনা করা উচিত। হাসিনা কি দেশে ফিরবে? হাসিনাকে কি ভারত ফেরত দিবে? নাকি এই ইস্যুটাকে বাদ দিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে একটা স্বনির্ভর অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, সেই জিনিসটাই কিন্তু আমাদের এখন চিন্তা করা বেশি জরুরি। হাসিনাকে ভারত ফেরত কখনোই দিবে না।